ও গেস্ট রুমে যাবে না, ও আমার কাছে শোন। পিসিমণি তুমি? হ্যাঁ আমি। আয়ুষ জানো, আমি ঈশ্বরে খুব বিশ্বাস করি। এত বঞ্চনা, এত প্রত্যাখ্যান, এত অপমান সহ্য করেছি, তারপরেও আমি ঈশ্বরে বিশ্বাসী। আর কেন আমার এই ঈশ্বরের উপর এত ভরসা, সেটা কিন্তু আমিও জানি না। অদ্ভুত এক বিশ্বাস, অদ্ভুত এক ভরসা আমার ঈশ্বরের উপর কাজ করে। যখন আমি নিজে মানুষ হিসেবে ফেল করি, যখন আমি চোখের সামনে অন্ধকার ছাড়া কিছু দেখতে পাই না, মনে হয় একটা নিষ্কালো অন্ধকার চোখের সামনে ঝুলছে, ঠিক তখনই আমার মনে হয় ঈশ্বর আমার পরীক্ষা নিচ্ছেন। সঠিক সময়ে উনি এসে হাল ধরবেন, এই অন্ধকারের মধ্যে আমাকে আলো দেখাবেন। আর সেই আলোর চিহ্ন ধরে আমি এই গভীর অন্ধকারের মধ্যে ঠিক পথে এগিয়ে যাব। কি জানো তো আয়ুষ, জীবন কখনো থেমে থাকে না। তুমি চাও না চাও, আমি চাই না চাই, জীবন জীবনের মতো চলতেই থাকবে। জীবন হচ্ছে একটা চলন্ত রেলগাড়ি। এই দেখো, তোমাদের সেপারেশনটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না, সেই জন্যই তোমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে দিয়ে মধুশ্রীকে টেস্ট করানো হলো। তবু কত কিছু বদল আটকাতে পারলাম না। আয়ুষ, তোমাদের সম্পর্কটা এমন একটা ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরাটা মুশকিল। আমি বিশ্বাস করি না যে দোষ তোমাকে দেওয়া হয়েছে সেটা তুমি করেছো। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই যে চাঁদ ওঠে, এই যে সূর্য ওঠে, এই সব কিছু থেকে আমার বিশ্বাস উঠে যাবে। কেন এমন কিছু প্রমাণ হলো না, এমন কোনো ঘটনা ঘটলো না যেখান থেকে আমি জোর গলায় বলতে পারি যে আয়ুষ এই কাজ করেনি? আর সমস্ত কিছু প্রমাণ হয়ে যাওয়ার পরেও কেন আমার মনে হচ্ছে যে তুমি এই কাজ করোনি? কেন? এই কদিন আমি তোমাদের খুব ভালোবেসে ফেলেছি বলে? আমি জানি না, আমার মনে হচ্ছে এখনো আরো অনেক কিছু প্রমাণ হতে বাকি আছে। পিসিমণি, পিসিমণি, বিশ্বাস করো পিসিমণি, আমি প্রাণপণে বিশ্বাস করতে চাইছি আয়ুষ। আমি ঈশ্বরের উপর বিশ্বাস করে আছি। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু পিসিমণি, রাত হচ্ছে, ঘুমোবে না? যাও, ঘুমোতে যাও। আমি তো আজ থেকে একা শোবো না তুতুল, তুমি আমার সঙ্গে শোবে, আর সেটা গেস্ট রুমে নয়। না পিসিমণি, আমি গেস্ট রুমে। আমি একবার যে তোমাকে না বললাম? মধু দিদিকে গেস্ট রুমে থাকা মানে না পিসিমণি। তুমি এত আঘাত আয়ুষকে দিও না। আমি জানি তুমি অনেক আঘাত পেয়েছো, কিন্তু তাই বলে আমি ওকে কোনো আঘাত দিইনি পিসিমণি। আয়ুষ ও আমার ঘরেই থাকবে আর আমার সঙ্গেই শোবে, গেস্ট রুমে না। তুমি নিশ্চিন্ত থাকো। তুতুল এসো। ও যে আমাকে এরম ভাবে একা ফেলে রেখে দিয়ে চলে গেল না পিসিমণি, তুমি দেখবে একদিন ঠিক বুঝতে পারবে। ও ঠিক রিটার্ন পাবে এই দিনটার একদিন। আজ পাইনি বলছো? আমার বাড়ি মধ্যে সুর নদী, তোমার বাড়ি আমার বাড়ি
মধ্যে সুর নদী, সেই নদীকে মনে হইল ওরে অকুল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। এখন আর কোনো কিছু ফেলে রাখার সময় নেই আয়ুষ। এখন আর তোমার আমার হাতে কিছু নেই। যা ঘটেছে তা তোমার যদি অখেয়ালেও ঘটে থাকে, সেটা তোমাকে মানতে হবে। মধু দিদিকে এভাবে ফেলে রাখা যায় না। সেই জন্য কালই তোমাদের বিয়ের ডেটটা ফাইনাল করতে হবে। বললাম যে এখন তোমার বা আমার কারো হাতে কিছু নেই, হাতে আছে শুধু বিয়েটা, তোমার আর মধু দিদির। বললাম না, ঈশ্বর ঠিক সময়ে আলো হাতে পথ দেখাবেন। তুমি যদি সঠিক হও, সেই আলো তোমার জন্যই আসবে আয়ুষ, আর এই মেয়েটার জন্য আসবে। ঠিক আসবে, দেখো। তুতুল, এসো। রাজায় রে ছোকুয়ার পঙ্খী, পইরা রইল কায়া, সেই পরাণে বিদেশে রইলা ওরে ভুলি দেশের মায়ার বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। আরে ওই রাজায় রে ছোকুয়ার পঙ্খী, পইরা রইল কায়া, কোন পরাণে বিদেশে রইলা ওরে ভুলি দেশের মায়ার বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। আমি তোমার নাম লইয়া কান্দি। শোনো মধুশ্রী, আমি যা বলছি সেটা তোদের সবার ভালোর জন্যই বলছি। যেটা বলছি সেটা ঠান্ডা মাথায় ভাবো, ভেবে আমাকে জানো। আমি তো শুনতে চাই তোমরা কি ভাবছো। আমরা নই, আমি। দেখো, কাল সারা রাত ভেবে আমি একটা উপায় বার করেছি মধুশ্রী। কিসের উপায়? মধুশ্রী, তুমি বাচ্চাটাকে অ্যাভয়েড করতে পারো না? হোয়াট?
রে, এটা তুই কি বলছিস দাদা? আমাদের ছেলেটা মেয়েটার উপর একটা অন্যায় করলো, আর তুই মেয়েটাকে তো আরো বড় অন্যায় করার জন্য প্রভোগ করছিস। দাদা, এই কথাটা একজন মাকে বলা যায়? শোনো কোহেলি, অ্যাবর্শন শব্দটা এক্ষুনি হঠাৎ করে আকাশ থেকে পৃথিবীতে খসে পড়েছে, ব্যাপারটা ঠিক তেমন নয়। মানুষ নানা সময় নানা কারণে অ্যাবর্শন করে থাকে, করতে হয়। তাছাড়া মধুশ্রীর একটা প্রফেশনাল ক্যারিয়ার আছে। আমরা কখনোই চাইবো না কাজকর্ম ফেলে দিয়ে একটা বাচ্চার জন্য বাড়িতে এভাবে আটকে থাকে, এটা কাম্য নয়। শোনো মধুশ্রী, তুমি যদি এখন এরকম একটা কারণ দেখিয়ে ডোডোকে বিয়ে করতে বাধ্য করো, তাহলে বিয়েটা হয়তো হবে, কিন্তু তুমি কোনোদিনই শান্তি পাবে না। কারণ এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোডো মন থেকে কোনোদিনই তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। তুমি জেনে শুনে একটা শান্তির জীবন বেছে নেবে মধুশ্রী। তোমরা এসব কি বলছো আঙ্কেল? আমার তো শুনেই কিরকম লাগছে। তোমরা তোমরা তো আয়ুষের বাবা মা, আর আর আজ আয়ুষের সন্তান আমার গর্ভে, আর তোমরা আয়ুষের বাবা মা হয়ে এই সন্তানকে এমন করতে বলছো? শোনো মধুশ্রী, তুমি যত টাকা চাও তত টাকা আমি দেব, যা চাও আমি তাই দেব। তুমি ডোডোর জীবন থেকে সরে যাও।